স্থানীয় সময় মঙ্গলবার অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে প্রাণ হারান শতাধিক ফিলিস্তিনি। এদের মধ্যে ক্ষুধায় মারা যান শিশুসহ বেশ কয়েকজন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। একই দিন গাজা সিটিতে হামাসের শীর্ষ সদস্য হাজেম আওয়ানি নাইমকে হত্যা করার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী, যদিও এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। চলমান হামলার মধ্যেই গাজায় সামরিক অভিযান আরো জোরদার করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। মঙ্গলবার সেনাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেন, গাজায় যা শুরু হয়েছে তার সমাপ্তিও সেখানেই হবে। এই অভিযানের মূল লক্ষ্য হামাসকে পরাজিত করাই বলে উল্লেখ করেন তিনি। আইডিএফ এর সক্রিয় এবং সংরক্ষিত সেনাদের উদ্দেশ্যে বলছি, আমরা খুব কঠিন সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্তগুলো কেউ বিশ্বাস করেনি যে আমরা সত্যিকার অর্থে বাস্তবায়ন করতে পারবো, কিন্তু আমরা তা করেছি। এখন আমরা নিষ্পত্তিমূলক পদক্ষেপ পর্যায়ে দাঁড়িয়েছি। আমার বিশ্বাস সবাই আমাকে সহায়তা করবেন। নেতানিয়াহুর এমন ঘোষণার পর এক ভিডিও প্রকাশ করে ইসরায়েলি সেনাবাহিনী। সেখানে দেখা যায় গাজা সিটিতে আসন্ন সামরিক অভিযানের আগে বিপুল সংখ্যক রিজার্ভ সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে আইডিএফ। এদিকে গাজায় পূর্ণ নিয়ন্ত্রণ না পাওয়া পর্যন্ত যুদ্ধ থামবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন ইসরায়েলি সেনা প্রধান আইয়াল জামির। এক ভিডিও বার্তায় তিনি বলেন, স্থলযুদ্ধ শুরু হয়ে গেছে। এমন সব জায়গায় আইডিএফ ঢুকছে যেখানে আগে কখনো প্রবেশ করা হয়নি। তিনি জানান, হামলার মাত্রা বাড়াতে এবং নতুন অভিযানের জন্যই প্রস্তুত রাখা হয়েছে রিজার্ভ বাহিনীকে। মঙ্গলবার থেকেই অন্তত 40,000 রিজার্ভ সেনা কাজে যোগ দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। মৌসুমী সাথী, সময় সংবাদ।